নেইমার জুনিয়র কবে মাঠে ফিরতেছে? কেউ কেউ বলতেছে যে নেইমারকে আসলে কার্লো আনচেলত্তি বিশ্বকাপে বিবেচনায় রাখে নাই, আবার কেউ কেউ বলতেছে যে আসলে নেইমার এখনো ফিট নাই। বা নেইমার আসলে যদি ফিটই থাকে, নেইমার হচ্ছে নিয়মিত অনুশীলন করতেছে, তাহলে সে কেন সান্তোসের হয়ে ম্যাচ খেলতেছে না? নেইমার 4 তারিখে নেইমারে খেলার কথা ছিল, তারপর 8 তারিখে এবং 12 তারিখে সান্তোসের ম্যাচ আছে, ওইটাও নেইমার খেলবে না। নেইমার খেলবে হচ্ছে মূলত 15 তারিখে সান্তোসের ম্যাচটা, 15 তারিখে এবং 26 তারিখে, এই দুইটা ম্যাচ হচ্ছে নেইমারের খেলার কথা। তো এখন হচ্ছে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলা, যে নেইমার হচ্ছে নিয়মিত অনুশীলন করতেছে, তারপরও নেইমার আসলে কেন সান্তোস হয়ে মাঠে নামতেছে না? এবং কালো অঞ্চলের থেকে নাকি যেই নিউজগুলো এখন রিউমারগুলো হচ্ছে, যে নেইমারকে নাকি যদি নেইমার যদি 100% ফিট না থাকে, তাহলে হচ্ছে নেইমারকে আসলে ব্রাজিলে করা ডাকবে না। মানে বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে এখন রিউমার উঠতেছে বা আলোচনা হইতেছে নেইমারকে নিয়ে। তো নেইমার কি ব্রাজিলের হয়ে বিশ্বকাপে যাবে কি যাবে না, মানে বিভিন্ন কিছু আলোচনা হইতেছে। এখন কথা হচ্ছে যে নেইমার জুনিয়র এখন হচ্ছে সান্তোসের হয়ে অনুশীলন করতে, আমরা কিন্তু দেখে আইতেছি প্রায় অনেক দিনই হয়েছে যে নেইমার জুনিয়র জিমে অনুশীলন করতে এবং তারপর হচ্ছে মাঠের অনুশীলনে ফিরছে। কিন্তু নেইমার কেন আসলে সান্তোস দলের সাথে খেলতেছে না? এটার মূল কারণ হচ্ছে যে নেইমার যদি ব্রাজিলের স্কোয়াডে ফিরতে চায়, তাহলে তাকে 100% ফিট থাকতে হবে। দুনিয়ার কোনো কোচই আসলে কোনো প্লেয়ারকে 90% ফিট রেখে আসলে দলে নিবে না। আর ওই নেইমার যদি আমরা যে বলে থাকি যে 50%, নেইমার যদি 50% ফিটও হয়ে থাকে, তাহলেও নেইমারের সমান ব্রাজিলে কোনো প্লেয়ার নাই। নেইমার যদি 50% ফিট থেকেও ফুটবলটা খেলে, তাহলে হচ্ছে ব্রাজিলে এখন যে স্কোয়াডটা আছে তাদের থেকে ভালো ফুটবল খেলে। তা আমি আপনি মানি, বাট কালো অঞ্চলে তো এটা মানবে না, এটা দুনিয়ার কোনো কোচই মানবে না। যে একটা প্লেয়ার, মানে সে যেই হোক না কেন, সে যদি 100% ফিট না থাকে, তাকে কখনো দলে নিবে না। তো নেইমার যদি এই ধরেন 4 তারিখে ম্যাচটা সান্তোসে খেলতো এবং 12 তারিখে খেলতো, এবং তারপর যদি নেইমার কিছুটা ইনজুরি হয়ে যেত বা কিছুটা ইনজুর্ড হয়ে যেত, তাহলে তো আবার নেইমারের আরও একটা রিকভারি করার জন্য তাকে হচ্ছে আবারও আসলে মানে ইনজুরিতে পড়তে হইতো। যদি এরকম কোনো সমস্যা হইতো, তাহলে আবার তো তাকে আসলে মাঠ থেকে দূরে থাকতে হইতো। তো নেইমার হচ্ছে একেবারেই মানে সুস্থ হয়ে, মানে একেবারেই ভালোভাবে একটা কামব্যাক দিতে চাইতেছে, যাতে নেইমার আসলে ওয়ার্ল্ড কাপটা খেলতে পারে। নেইমারের মূল টার্গেট কিন্তু বিশ্বকাপ, 2026 বিশ্বকাপ, এটা হচ্ছে নেইমারের মূল টার্গেট। সান্তোসে যেই ম্যাচ খেলতে হবে, এটা নেইমারের মূল টার্গেট না। অ্যান্ড নেইমারের সামনে হচ্ছে 2টা ম্যাচ আছে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করার আগে, 16 তারিখে না, 15 তারিখে এবং একটা 26 তারিখে একটা। তো এই 2টা ম্যাচ হচ্ছে নেইমার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। যদি নেইমার এই 2টা ম্যাচে আসলে তাকে সম্পূর্ণ ফিট দেখাইতে পারে সান্তোস মেডিকেল টিমকে, তাহলে হচ্ছে নেইমার, সান্তোস মেডিকেল টিম যখন আসলে কার্লো আনচেলত্তিকে বলবে যে না, নেইমার 100% ফিট আছে, নেইমার এখন জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত, ওখানে 90 মিনিট সে খেলতে পারবে, 90 মিনিট খেলতে পারবে। বা নেইমারের ফিটনেস পরীক্ষাটা যখন আসলে সান্তোস নিবে, এবং এই ফিটনেস ইস্যু নিয়ে যখন তারা কার্লো আনচেলত্তির সাথে কথা বলবে যে না, নেইমারের ফিটনেসটা এখন ঠিক আছে, এখন আপনি চাইলে তাকে দলে নিতে পারেন, তো কার্লো আনচেলত্তি তখন হচ্ছে মার্চ মাসের দলে হচ্ছে নেইমারকে অন্তর্ভুক্ত করবে। এবং নেইমারকে আসলে সবকিছু ঠিকঠাক থাকলে আমরা আসলে মার্চ মাসে ব্রাজিলের স্কোয়াড দেখতে পারি, এবং তাহলে আমরা ব্রাজিল মানে বিশ্বকাপের স্কোয়াডে আমরা নেইমারকে দেখতে পাবো। তো নেইমার মূলত চাইতে আছে তার ফিটনেসটাকে পুরোপুরি রিকভারি করে 2026 বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে, কারণ নেইমারের মূল টার্গেট বিশ্বকাপ। এই জন্যই হচ্ছে নেইমার যে হ্যাকজা মিশন ব্রাজিলের পূরণ করবে, তো ওইটা হচ্ছে নেইমারের মূল টার্গেট। এই জন্য হচ্ছে নেইমার চাইতে আছে যে তার আসলে যে ইনজুরি যে সমস্যাটা রয়েছে, ওইগুলো একেবারে সুন্দরভাবে, মানে ইনজুরি থেকে একেবারে পুরোপুরি ব্যাক করে সে আসলে সান্তোসের দলের সাথে ফিরবে এবং সান্তোসের হয়ে 2টা ম্যাচ খেলবে। এবং এই 2টা ম্যাচে হচ্ছে তাকে পরীক্ষা দিতে হবে যে তার ফিটনেসটা কতটুকু উন্নতি হয়েছে, বা তার ফিটনেস আসলে কতটুকু এখন ভালো রয়েছে, সে আসলে 100% ফিট আছে কিনা। সো এই বিষয়গুলো হচ্ছে 2টা ম্যাচের উপর নির্ভর করতেছে, 15 তারিখে একটা ম্যাচ এবং 26 তারিখে একটা ম্যাচ। তো এই 2টা ম্যাচ যদি নেইমার তাকে সম্পূর্ণ ফিট দেখাতে পারে, তাহলে মানে কালো অঞ্চলে হচ্ছে নেইমারকে দলে লাগবে। তো নেইমারকে নিয়ে আমরা যে রিউমার শুনতে পাচ্ছি যে আসলে নেইমারকে কালো অঞ্চলটি বিবেচনা রাখতেছে না, বিশ্বকাপে নেইমার আসলে অনিশ্চিত রয়েছে ব্রাজিলের হয় খেলবে কিনা, নেইমার অবসর নিবে, তো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেছে। এবং নেইমার কিন্তু এটা বলেছে যে আমি এখনই অবসর নিতেছি না, আমি এখনই আমার ভক্তদেরকে মানে ওরকম করতেছি না। নেইমার হচ্ছে এখন ফুটবল থেকে অবসর নিতে আসছে না, এরকম একটা নিউজ কিন্তু আমরা শুনেছিলাম, বাট নেইমার কিন্তু ওই নিউজটা উড়িয়ে দিয়েছে। এবং নেইমার এখন মূল টার্গেট হচ্ছে বিশ্বকাপ, তো সেই জন্য হচ্ছে নেইমার ওই বিশ্বকাপের প্রস্তুতিটা নিতে আছে। সেজন্য হচ্ছে নেইমার আসলে 4 তারিখে মাঠে নামার কথা ছিল, আর 9 তারিখে মাঠে নামার কথা ছিল, কিন্তু নেইমার মাঠে নামে নাই, কারণ নেইমার হচ্ছে সান্তোসের 2টা ম্যাচ খেলবে এবং 2টা ম্যাচে হচ্ছে নেইমারকে অগ্নি পরীক্ষা দিতে হবে। এই 2টা ম্যাচ যদি নেইমার তাকে ফিট দেখাইতে পারে, তাহলে বিশ্বকাপ স্কোয়াড কনফার্ম। তাই এই 2টা ম্যাচ নেইমার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ, এবং 2টা ম্যাচই হচ্ছে কার্লো আনচেলত্তি দেখবেন যে আসলে নেইমারের ফিটনেসটা কিরকম, তাকে তিনি আসলে দলে ডাকবেন কিনা। তো নেইমারকে নিয়ে আমরা যে রিউমারগুলো শুনতে পারতেছি, এগুলো সম্পূর্ণ ভুল, কারণ নেইমারকে ছাড়া কার্লো আনচেলত্তি কখনো ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবেন না। এই জন্য কার্লো আনচেলত্তি চাইতেছে নেইমার যাতে 100% ফিট থাকে,
তাকে আমরা দলে নিতে পারি। তো এই জন্য হচ্ছে নেইমার শান্ত হয়ে এখন নিয়মিত খেলতেছে না, 2টা ম্যাচ খেলো এবং 2টা ম্যাচে আসলে নেইমার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। শুভকামনা রইল নেইমার জন্য, যেন নেইমার হাত ধরে ব্রাজিল 2026 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারে।